আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে আমি দেখাবো সুন্দর এই বেবি শুটা কীভাবে তৈরি করতে হয়। যারা কুশি কাটার কাজে বিগিনার্স আছেন খুব সহজেই কিন্তু এই বেবি শুটা তৈরি করে নিতে পারবেন। আর এটা আমি তৈরি করেছি 3 মাস বয়সের বাচ্চার জন্য, একেবারে পারফেক্ট একটা মাপ। দেখুন এখানে কিন্তু আমি এখনও সুই সুতো দিয়ে সেলাই করিনি, তবে সুই সুতো দিয়ে সেলাই করে নিতে হবে। তো এখন চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা কাজটা শুরু করি। তো আগে থেকে জুতোর সোলটা আমার তৈরি করা ছিল। তো জুতোর সোল কীভাবে তৈরি করতে হয় তার অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, সে আপনারা দেখে নেবেন। আর এখানে আমি কাজ করার জন্য বিটেক্সের যে উল সুতোটা আছে আমি সেই সুতো নিয়ে নিয়েছি, কুশি কাটার হুক নিয়ে নিয়েছি 3.0 mm। বাজারে অনেক ধরনের সুতো আপনারা কিনতে পাবেন। এখন যে জায়গা থেকে কাজটা আমি শেষ করেছি খুব ভালো করে খেয়াল করবেন, যেখান থেকে কাজটা শেষ করেছি সেই ঘর থেকে কিন্তু কাজটা শুরু করতে হবে। এই যে ঘরটা, এই ঘর থেকে এখানে কুশি কাটার হুকটা আমি এভাবে করে চেনের ভেতর দিয়ে এখানে সুতোটা জয়েন করে নিব। এখানে আমি একটা চেন করলাম, আরও একটা চেন করে নিলাম। এখানে টোটাল 2টা চেন করতে হবে। দেখুন 2টা চেন করে নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি করব। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে আবার একটা ডাবল কুশি করলাম। নেক্সট ঘরে একটা ডাবল কুশি, এবং এই জুতোর সোলটা এই যে সোজা পাট, এটা হলো নিচের পাট। সোজা পাটে কিন্তু কাজটা শুরু করতে হবে। আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবেন, কারণ কাজের ভেতরে অনেক কথা আমরা বলে ফেলি। তো যদি আপনারা টেনে টেনে দেখেন সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হয়, বুঝতে পারেন না। তো সুন্দর এই বেবি শুটা আপনারা যারা একেবারে বিগিনার্স আছেন খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখানে এই যে চেনের যে ঘরগুলো আছে, এই ঘরের ভেতরে কিন্তু একটা একটা করে ডাবল কুশি করতে হবে। এখানে আর কোনো পরিবর্তন হবে না। ফার্স্ট রাউন্ডটা এভাবে একটা একটা করে ডাবল কুশি করে কমপ্লিট করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি পুরো কাজটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। এখানে দেখুন আমি কথা বলতে বলতে পুরো রাউন্ডটা একই নিয়মে কমপ্লিট করেছি। এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র চেনের ভেতর দিয়ে প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে একটা একটা করে ডাবল কুশি করতে হবে। খেয়াল রাখবেন যেন একটা ঘরও মিস না হয়। তো এখানে আর একটা ঘর বাকি আছে, এই যে ঘরটাতে আমি একটা ডাবল কুশি করলাম। দেখুন এখন কিন্তু এখানে আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন প্রথম যে 2টি চেন করেছি সেই 2 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। এখানে আরও একটা ঘর আছে যে যেখানে আমি জয়েনটা করেছিলাম ঠিক সেখানে। তো এখানে আরও একটা আমি এই ঘরের ভিতরে ডাবল কুশি করে নিব, তা নাহলে জয়েন্টের অংশটা ফাঁকা হয়ে যাচ্ছে। দেখুন এখানে একটা ডাবল কুশি করে নিয়ে প্রথম যে 2টি চেন করেছিলাম সেই 2 নাম্বার চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এখানে কিন্তু আমার ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমি সেকেন্ড নাম্বার
রাউন্ডটা শুরু করব। তার জন্য প্রথমে 2টি চেন করে নিলাম, 2টি চেন সমান একটা ডাবল কুশি। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভিতরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি। তো এই রাউন্ডটাও প্রত্যেকটি ঘরের উপর দিয়ে একটা একটা করে ডাবল কুশি করে কমপ্লিট করে নিতে হবে। দেখুন এখানে এভাবে করে কাজটা আমি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটা জুড়ে একটা একটা করে কিন্তু ডাবল কুশি এখানে করতে হবে, এখানে আর কোনো পরিবর্তন হবে না। তবে কাজটা কিন্তু দেখুন এই নিচের ঘর না, এই যে চেনের যে ঘরটা আছে এই ঘরের ভিতরে কিন্তু কাজটা করতে হবে। যদি আপনারা বুঝতে না পারেন কমেন্ট করবেন, তবে পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। আর এখানে আমি যদি খুব বেশি স্লোলি কাজটা করি তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। এজন্য আমি নিয়মটা বলে দিয়ে কাজটা একটু দ্রুত করে নিচ্ছি। প্রত্যেকটি ঘরের ভিতরে একটা একটা করে ডাবল কুশি করতে হবে। তবে এখানে আপনারা কিন্তু আরও একটা কথা বলে রাখি, আপনারা যদি ডিজাইনটা বাড়াতে চান, মানে সুন্দর করতে চান, তাহলে একটু স্লোলি কাজটা করবেন। আর যারা একেবারে বিগিনার্স আছেন পুরো ভিডিওটা একটু সময় নিয়ে দেখবেন, পুরো ভিডিওটা সময় নিয়ে দেখে তারপরে কাজ করবেন, তা না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। এজন্য আপনারা ভালোভাবে আগে কাজটা দেখে নেবেন। প্রথম 3টা রাউন্ড একই নিয়মে করতে হবে, প্রত্যেকটি ঘরের ভেতরে একটা একটা করে ডাবল কুশি। আর পরবর্তী যে রাউন্ডটা সেখান থেকে কিন্তু জুতোর অংশটা, মানে শেপ যে সামনের যে অংশটা সেটা শুরু হয়, এজন্য ওই অংশটা একটু ভালোভাবে খেয়াল করে করবেন, তাহলে কিন্তু খুবই সুন্দর হবে। আর বিভিন্ন ধরনের যে ফুলগুলো আছে ফুলগুলো তৈরি করে যদি জুতোটা ডেকোরেশন করেন ফুল এবং পুঁতি দিয়ে, তাহলে কিন্তু এই জুতোর সৌন্দর্যটা আরও অনেক বেড়ে যায়। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, এখানে যারা যারা আমার সঙ্গে যুক্ত আছেন, আমার ভিডিওটা দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। এখানে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নিলাম। যারা বিগিনার্স আছেন তাদের জন্য পুরো কাজটা আমি দেখাচ্ছি, এবং খুবই ইজি একটা ডিজাইন, ভেরি ইজি ওয়ে কিন্তু এটা। শুধুমাত্র ডাবল কুশি দিয়েই আপনারা সুন্দর এই বেবি শুটা তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের জন্য। তো এখন আমি এটা কমপ্লিট করব। এখানে আমি একটা ডাবল কুশি করে এই যে প্রথম যে 2টি চেন করেছিলাম 2 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। নেক্সট রাউন্ডের জন্য আবারও 2টি চেন করতে হবে। তো এখন দেখুন 2 নাম্বার রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু বেবি শুটা দেখতে ঠিক এরকম হয়েছে। প্রথম কাজ করার সময় হয়তোবা মনে হবে যে বেঁকে যাচ্ছে, কিন্তু বেঁকে যাবে না। এটা যখন আপনি কমপ্লিট করবেন তখন কিন্তু এরকম সুন্দর একটা বেবি শো হয়ে যাবে। তো শুধুমাত্র নিয়মটা ফলো করে কাজ করবেন, এবং পুরো কাজটাই কিন্তু আমি আপনাদের সামনাসামনি দেখাচ্ছি স্কিপ করা ছাড়াই। এখন 3 নাম্বার রাউন্ডটা করব, তার জন্য এখানে এই যে ফার্স্ট যে ঘরটা সেই ঘরের ভিতরে আমি একটা ডাবল কুশি করে নিলাম, এবং প্রথম 2টি চেনকে এখানে একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে। 3টি চেন দিয়ে করলে একটু এই রাউন্ডটা বড় হয়ে যায় পেছনের সাইডটা, এজন্য এখানে আমি এই বেবি শোটা তৈরি করছি 2টি চেন দিয়ে। তবে 3টি চেনও আপনারা করতে পারেন, তবে পিছনের অংশটা একটু বড় হয়ে যায়। এখন 3 নাম্বার রোটাও আমি একই নিয়মে কমপ্লিট করব। প্রত্যেকটি ঘরের ভিতর দিয়ে একটা একটা করে ডাবল কুশি এখানে করে নিতে হবে। দেখুন এই যে ঘরটা, এই ঘরের ভিতরে আমি একটা একটা করে ডাবল কুশি করে নিচ্ছি, আর এখানে 3টি প্যাটার্ন কিন্তু অলরেডি আমি শুরু করে দিয়েছি। টোটাল এখানে এই জুতোর ডিজাইনটা হবে দেখুন 1 2 3 4 5 6 6টা রো, তার ভিতরে কিন্তু 3টা রো আমার হয়ে গেল। নেক্সট ঘরে একটা ডাবল কুশি করলাম, নেক্সট ঘরে একটা ডাবল কুশি। তো চেনের ভেতর দিয়ে কাজটা করলে কিন্তু এরকম সুন্দর হয়। আর আপনারা যদি উপর দিয়ে নিচ দিয়ে করেন তাহলে কিন্তু আরও একটা ডিজাইন হবে, জিগজ্যাগ ডিজাইন বলে ওটাকে। তবে নেক্সট টাইম ওই বেবি শুটার ডিজাইনটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে কাজটা করতে হয়। দেখুন আমি এখানে একেবারে সিম্পল একটা ডিজাইন দেখাচ্ছি। তো এখানে কোনো কিছু এদিক ওদিক না তাকিয়ে একই প্যাটার্ন অনুসরণ করে একটা একটা করে ডাবল কুশি করে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তো
তো একই নিয়ম ফলো করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। প্রথম যে 2টি চেন করেছি সেই 2 নাম্বার চেনের ভিতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করব। এখন কিন্তু জুতোর যে সামনের অংশটা সেটা তৈরি করব। এজন্য খুব ভালোভাবে খেয়াল করবেন। এখানে দেখুন 3 নাম্বার রোটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু বেবি শোটা দেখতে ঠিক এরকম হবে। এভাবে করে একটু টেনে নেবেন, যেহেতু সুতোর কাজ করতে গিয়ে কিন্তু একটু দলা হয়ে যায়। এখন এদের সামনের যে প্যাটার্নটা সেটা তৈরি করব। তার জন্য প্রথমে মার্কার তৈরি করে নিতে হবে, মার্ক করে নিতে হবে। এই যে প্রথম যে 6টি হাফ ডাবল কুশি করেছি, মানে জুতোর সোল তৈরি করার সময় হাফ ডাবল কুশি দিয়ে করা হয়। একটা ঘর বাদ রেখে পরের যে ঘরটা, এই ঘর সোজা করে এভাবে করে আমার এই ঘর পর্যন্ত আসলে এখানে আমি একটা মার্ক করে নেব। তো এখানে আমি একটা সুতো দিয়ে দিলাম, একটা সাইড হয়ে গেল। এখন এই সাইডটা করব। তো এই সাইডটা এই যে এভাবে করে ধরবো, তারপরে প্রথম 6টা ঘরের পরে একটা ঘর বাদ দিয়ে পরবর্তী যে ঘরটা, এই ঘর সোজা আমি এখানে একটা মার্ক করে নেব। তো মার্কের আগ পর্যন্ত কাজটা এগোতে থাকবে। প্রত্যেকটি ঘরের ভিতর দিয়ে একটা একটা করে ডাবল কুশি কিন্তু করে নিতে হবে। তো এখানে আমি একটা সুতো দিয়ে মার্ক করে নিলাম। এখন যেখানে আমি কাজটা শেষ করেছি এই জায়গা থেকে আবারও কাজটা শুরু করব। 1 2 2টি চেন করলাম। 2টি চেন করে নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে একটা ডাবল কুশি, নেক্সট ঘরে একটা ডাবল কুশি। এখানে মার্কারের আগ পর্যন্ত একটা একটা করে ডাবল কুশি করে নিতে হবে। আর এই বেবি শুটা আমি জুতোর সোলটা তৈরি আগে থেকে করে নিয়েছিলাম। এজন্য এটার পার্ট 1 পার্ট 2 করব না। ভিডিওটা একটু বড় হলেও পুরো কাজটা এখানে কমপ্লিট করব। জুতোর সোলের উপরের অংশটা কিভাবে করতে হয়, এটা কিন্তু আবার অনেক আপুরে কমেন্ট করে জুতোর সোলের উপরের থেকে কিভাবে কাজটা শুরু করতে হয়। তো তারা কিন্তু এই বেবি শুটা দেখলে বুঝতে পারবেন কিভাবে কাজটা শুরু করতে হয়। বিভিন্নভাবে শুরু করা যায়, সবচাইতে সহজ নিয়মে আমি কিন্তু আপনাদেরকে দেখালাম। এখন দেখুন এখানে আর একটা ঘর বাকি আছে। এই ঘরেও আমি একই নিয়মে এখানে একটা ডাবল কুশি করে নিয়ে পরবর্তী ঘরে একটা ডাবল কুশি করলাম। এখন এখানে মার্কারের যে ঘরটা সেটা চলে এলো, এজন্য এখানে আমি মার্কারটা খুলে নিলাম। আমি সুতো দিয়ে মার্ক করে নিয়েছি। এখন পরবর্তী যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে এভাবে করে একবার বের করব। তো এখানে 2 টুগেদারের ঘর হবে। 3টি লুপ হয়েছে, 3টি লুপকে একই সঙ্গে বের করতে হবে। তাহলে এখানে কিন্তু একটা 2 টুগেদারের ঘর তৈরি হলো। এখন নেক্সট যে ঘরটা, এখানে আবারও এভাবে করে 1 2 দুটো ঘরকে একটা ডাবল কুশির ঘর করতে হবে। একে 2 টুগেদারের ঘর বলে। আবারও দুটো ঘরকে এখানে আমি একটা ঘর বানালাম।
এভাবে করে যেখানে আমি মার্ক করে রেখেছি সে পর্যন্ত কাজটা করে নেব। এখন দুটো ঘরকে 3টে লুপ হবে। প্রথমে একটা লুপ থাকবে, পরবর্তী ঘরের ভেতরেও আমি এভাবে করে 1 2 দুইটি ঘরকে একটা ঘর বানালাম। নেক্সট ঘরে 1 2 দুইটি ঘরকে একটা টুগেদারের ঘর বানিয়ে নিলাম। এভাবে করে মার্ক করে রেখেছি যে পর্যন্ত, সে পর্যন্ত কাজটা করে নিতে হবে। এক দুই, 1 2, দেখুন এখানে 1 2 একটা হাফ ডাবল ক্রোশেট করলাম, যে জায়গায় মার্ক করা আছে মার্কটা খুলে সেখানে আরও একটা এভাবে করে নিয়ে এখন কমপ্লিট করে নেব। এখন নেক্সট যে ঘরটা, সেই ঘরের ভেতরে একটা ডাবল কুশি করব। আর এখানে দেখুন টোটাল ঘর হয়েছে, টুগেদারের ঘর হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টুগেদারের ঘর হয়েছে 12টা। মনে রাখবেন এটা যেন ঠিক থাকে। নেক্সট ঘরগুলোতে একটা একটা করে ডাবল কুশি করে নেব। এখন জয়েন্টের পালা। আমি প্রথম যে দুইটি চেন করেছিলাম, 2 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে এখানে জয়েন করে দেব। জয়েন করার পরে এই রাউন্ডটা দেখতে ঠিক এরকম হয়েছে। দেখুন সামনের যে অংশটা, জুতোর যে শেপটা, সেটা কিন্তু অলরেডি আসতে শুরু হয়েছে। তো এই পর্যায়ে বেবি শুটা দেখতে এরকম হয়েছে। এখানে কিন্তু অলরেডি 4টে রাউন্ড হয়ে গেছে আমার, আর 2টা রাউন্ড বাকি আছে। এখন আমি নেক্সট রাউন্ডটা শুরু করব। তো এখানে মার্ক করার প্রয়োজন নাই। যেখানে টুগেদারের ঘর হয়েছে সে পর্যন্ত একটা না একটা একটা করে ডাবল কুশি করে নেব। দেখুন পরবর্তী যে ঘরটা, সেখানে আমি একটা ডাবল কুশি করলাম। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরে একটা ডাবল কুশি, আর একটা রাউন্ড বাকি আছে। এখানে পুরো কাজটা দেখানোর কারণে ভিডিওটা অলরেডি 17 মিনিট হয়ে গেছে। নেক্সট ঘরে একটা ডাবল কুশি। এভাবে করে প্রত্যেকটি ঘরে ডাবল কুশি করতে হবে, যেন ঘর না বাদ পড়ে। একটু খেয়াল করে কাজটা করবেন। তো এখন দেখুন ঠিক সেই জায়গা থেকে এখানে এভাবে করে 1 2 3, 3টি ঘরকে একটা ডাবল ক্রোশেটের ঘর বানাতে হবে। নেক্সট ঘরে আবারও 1 2 3, 3টে মিলে একটা ডাবল ক্রোশেটের ঘর বানাতে হবে। তাহলে এখানে 2টি ঘর হয়ে গেল। 1 2 3, 3টি ঘরকে একটা ডাবল ক্রোশেটের ঘর বানালাম। পরবর্তী তো এখানে দেখুন 1 2 3 9টা ঘরকে 3টা ঘর বানিয়েছি। এখন পরবর্তী 1 2 3, টোটাল এখানে 4টি ঘর হয়েছে। এখন বাকি ঘরগুলোতে একটা একটা করে এখানে আমি ডাবল ক্রোশেট করে নেব।
তো এই জায়গাটা একটু সাবধানে করবেন। আমার নিজেরই এখানে একবার ভুল করেছি, কারণ 3টি ঘরকে একটা ঘর বানাতে হয়। এখন পরবর্তী যে একটা ঘর আছে এই ঘরে আমি ডাবল ক্রোশেট করে জয়েন করে দিয়ে 2 নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এখন এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে বেবি শোটা দেখতে এরকম হয়েছে। দেখুন সামনের অংশটা এভাবে করে একটু টেনে দিবেন। এখন আমি লাস্ট রাউন্ডটা শুরু করব। তার জন্য প্রথমে একটা চেন করতে হবে। একটা চেন করে এখানে পরবর্তী যে ঘরটা সেই ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি করব। নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি, এভাবে করে টু টুগেদারের ঘর পর্যন্ত এই কাজটা করে নিতে হবে। সরি, 3টি ঘরকে যেখানে আমি একটা ডাবল কুশির ঘর বানিয়েছি সে পর্যন্ত কাজটা এখানে করে নেব। এই যে টু টুগেদারের ঘর চলে এলো। এখন 1 2টি ঘরকে একটা ঘর বানালাম। 1 2, এখানে একটা ঘর এক্সট্রা হয়েছে, 3টি ঘরকে একটা ঘর বানালাম সিঙ্গেল কুশি। বাকি ঘরগুলোতে একটা একটা করে এখানে সিঙ্গেল কুশি করে নেব এবং এই ঘরটা একটু টাইট করে করবেন। আমার কিন্তু বেবি শোটা এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর কয়েকটি ঘর বাকি আছে। তো পুরো কাজটা দেখাতে 22 মিনিট সময় লেগেছে। তো ধৈর্য নিয়ে যদি কাজটা দেখেন তাহলে কিন্তু এই প্রবলেমটা আর হবে না। জুতো তৈরি করার ক্ষেত্রে অনেক সমস্যা হয়, তো এই সমস্যা আর হবে না। খুব ডিটেলসে কিন্তু আজকের এই ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। একটা চেন করে সুতোটা কেটে দিয়ে এখানে বেবি শোটা এভাবে করে একটু টেনে নেবেন এবং একটা ফুল বসিয়ে দিলে সামনে কিন্তু আরও অনেক সুন্দর লাগে। তো আপনারা যে কোনো ধরনের ফুল কিন্তু দিতে পারেন। এখানে দেখুন বেবি শোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো সামনের এই অংশটার জন্য কিন্তু 3টি রাউন্ড করার পরে চতুর্থ এবং পঞ্চম রাউন্ড এবং 6 নম্বর রাউন্ডটা একই নিয়মে কমপ্লিট করতে হয়। টু টুগেদারের ঘর থেকে বা 3টি ঘর মিলে যেখানে আমি ডাবল কুশির ঘর করেছি সেখানে কিন্তু এই কাজটা করতে হয়। এখন এখানে আপনারা সামনে কিন্তু যে কোনো ধরনের ফুল বসিয়ে দিতে পারেন। এখানে গোলাপ ফুল বসিয়ে দিতে পারেন বা এরকম একটা ফুলও বসিয়ে দিতে পারেন। তো এখানে বেশ কিছু ফুল তৈরি করা আছে, আপনারা যে কোনো ফুল দিতে পারেন। তবে আমি এখানে এখনও ফিনিশিংটা টানিনি, ফিনিশিংটা কিন্তু টেনে নিতে হবে। সুন্দরভাবে এখানে সুতো দিয়ে রেখেছি, সুই সুতো দিয়ে সেলাই করে দিলে কিন্তু বেবি শোটা দেখতে আরও অনেক সুন্দর হবে। তো প্রিয় ভিউয়ার্স, কীভাবে সুন্দর এই বেবি শোগুলো তৈরি করতে হয় তার একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা কিন্তু খুব সহজেই দেখে শিখে নিতে পারবেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাতে একটুও ভুলবেন না। তো আজ এ পর্যন্তই। নতুন ভিডিও পেতে অবশ্যই সবাই সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।